বন্ধুরা কেমন আছেন? আজকে আমি একটা কুমড়ো দিয়ে মিষ্টি দেখাচ্ছি। এরকম কুমড়ো আমি কুড়িয়ে নিচ্ছি। এটা চাইলে পরে জিরি কেটে নিয়েও করা যায়। আমি কুমড়োটাকে ছালটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কুড়ে নিচ্ছি। আমি এরকম দুটো কুমড়ো কুড়োবো আর কি, যার যেরকম লাগবে প্রয়োজন মতন মাপ। আচ্ছা, আমি আগেই দেখিয়ে নিচ্ছি। আমারটা না খুব যে পাকা হলুদ হয়ে গেছে তা না, আমার কুমড়োর পেছন দিকটা একটু সবুজেই ছিল, মানে ওই কাঁচা পাকা কুমড়ো যেটা আপনাদের হয় আর কি, সবুজটা পেছনে তখনও ছিল, টুকটুকে মানে কমলা রঙটা হয়নি, যে ওটা পেলে আরও ভালো কালার আসবে। আমি এটাকে এবারে এরকম করে কুড়িয়ে নিচ্ছি। সে যেভাবে কুড়িয়ে নিক বা সরু সরু করে কেটে নিই, আদতে এটা সেদ্ধ হয়ে তো নরম হয়ে যাবে। এটাকে এইভাবে আমি কুড়িয়ে নিচ্ছি। বেরোতে পারছে, কুড়িয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এদিকে সব কুড়িয়ে নিয়েছি। এই যে এবারে আমি রেখে দিচ্ছি সবটা। এই রকম কুড়িয়ে নিলাম। নেক্সট স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, কড়াইতে এবারে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা, কড়াইতে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হলে ওই কুমড়োটা এবার আমি দিয়ে দেবো। রান্নাটা খেতে খুব ভালো হয়। ঘরোয়া জিনিস সবই মোটামুটি ঘরে থাকে, সব কিছু দিয়ে এটা বানিয়ে ফেলা যায়, কেউ ধরতেও পারবে না। অনেকেই তো নাকশিট কই কুমড়ো খাবো না, তখন এইভাবে একটু মিষ্টি বানিয়ে রাখলে ভালো লাগবে। আমি এবারে এই যে একটু একটু বেশ ফুট হয়ে আসছে, আমি এই সময় কুমড়োটা দিয়ে দিচ্ছি এই দুধেতে। দিয়ে সেদ্ধ করতে দেবো। একটু প্রথমে ফুট খাবে, তারপর একটু আঁচটা নামিয়ে দেবো। এটা ফুট খাওয়ার সময় আমি অল্প একটু প্রথমে একটু ঘি এর মধ্যে দেব। একটু দিলাম নামমাত্র, ওই 1/2 চা চামচ মতো ছিটে, পরে ঘি দেব। দুধ ফোটার সময় ঘি দিলে সে পায়েসে হোক মিষ্টিতে হোক একটা আলাদা স্বাদ বাড়ে আর কি দুধে ঘিয়ে। ফুটে উঠুক, ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দেবো, একটু নরম হতে দেবো আর কি। এতে দেবো হচ্ছে গুঁড়ো দুধ, গুঁড়ো করা চিনি, একটু বাদাম, একটু এলাচ, বেশি কিছু লাগে না, অল্প সামগ্রীতেই হয়ে যায়। এটা ভালো করে ফুটে উঠুক। হ্যাঁ, ফুটে উঠলে গ্যাস কমিয়ে তারপরে রান্নাটা হবে। একটু নেড়ে নেড়ে দিচ্ছি, দুধের জিনিস তো। দুধ ভালো করে ফুটে উঠলো, এইবার গ্যাসটাকে কমিয়ে দিলাম, একদম নিচের আঁচ করে দিলাম, সিম। এবার হোক। আচ্ছা, এটা কিন্তু দুধের জিনিস, মাথায় রাখতে হবে। ফুটতে দিয়ে যতই কম আঁচ হোক ছেড়ে দিলে চলবে না, একে কিন্তু মাঝে মাঝেই ঘুরিয়ে ফিরিয়ে নাড়তে হবে, নাহলে দুধের জিনিস কিন্তু চট করে ধরে যাবে। তাই জন্য মাঝে মাঝেই এরকমভাবে নিয়ে নিয়ে তলা থেকে উপর করে নাড়িয়ে দিতে হবে। আচ্ছা, যখন একদম ঘন হয়ে এসছে তখন আমি এলাচের গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতে বানিয়েছি, যারা পারবে না তারা হয় কিনে নেবে, নাহলে এমনি এলাচের ছাড়িয়ে সেইটা দিয়ে দেবে। এটা যখন ঘন হয়ে এসছে তখন দিচ্ছি,
এটা প্রায় হয়ে এসছে আর কি, দিয়ে নাড়িয়ে দিচ্ছি। গুঁড়োটা দিলে আর কি মিশে যায়। এই ঘন হয়ে আসছে, এরপরে এটা যখন একদম ঘন হয়ে যাবে তখন আবার দেখাচ্ছি। এখন ঘনটা হয়ে যাক। আচ্ছা, এই সময় আমি একটু চিনি দিচ্ছি। আমি চিনিটা এরকম পাউডার করে নিয়েছি, 2 বড় চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম। আর একটু দিচ্ছি। এগুলো সবই ওই যখন একটু দুধটা ঘনর দিকে আসবে তখন দিতে হবে, ঠিক আছে? জিনিসটা আর কি যখন নরম হয়ে যাবে কুমড়োটা তখন এবার একটু নাড়ানাড়ি করতে হবে। মানে এটা তো বেশ ঘন হয়ে যাচ্ছে, এই যে কুমড়ো উপরে চলে আসছে। আচ্ছা, এই সময় আমি এর ভেতরে দেব গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ দেবো। বেশ বেশ দরাজ হাতে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। নাড়ব। গুঁড়ো দুধ না থাকলে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা খোয়া দিতে পারেন, অসুবিধা নেই। তাতে তো আরও বেশি ভালো হবে খোয়া পড়লে। বা দুধকে যদি আর একটা জায়গায় সেপারেট ক্ষীর করে রেখে এখানে একটু ফুটবে, মানে গায়ে গায়ে লাগবে। আর একটু দেবো, গুঁড়ো দুধ পড়লে ভীষণই ভালো হয়। আর একটু দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি নাড়তে হবে, হ্যাঁ, ফাস্ট ফাস্ট, নাহলে কিন্তু ডালা ডালা থাকবে। একদম ফাস্ট ফাস্ট নাড়তে হবে। আমি কিন্তু ফ্লেমটা জোরেই রেখেছি এখন, হ্যাঁ, ফ্লেম একটুও কমাচ্ছি না। একটু কমিয়েছিলাম একবার, ওই দুধটা দেওয়ার সময় আবার বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবারে নাড়ছি খুব ভালো করে। আচ্ছা, যখন কড়াই থেকে এরকম একদম হয়ে আসছে তখন এতে আমি ঘি দেব। এই বড় স্পুনের, টেবিল স্পুনের 2 স্পুন আর আগে দিয়েছি। কালারটাও কি সুন্দর এসছে না? এরকম টানাতে টানাতে কালারও কত ভালো হয়ে গেছে। এবার হয়েও গেছে, ছেড়ে এসছে একদম কড়াই থেকে। পুরো ঘিটা মাখিয়ে দিচ্ছি কড়াই থেকে, একদম সাইড থেকে সব চিছে। বোঝা যাচ্ছে তো? এই যে একদম দিয়ে নাড়িয়ে, একটু বোঝা যাচ্ছে যেটাতে কি দেওয়া হয়েছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবার এটাকে নাবিয়ে দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। একদম যখন এরকম হয়ে গেছে, ছেড়ে এসছে না, এখন একদম সিমে রেখেছি, কিন্তু একদম এরকম কড়াই থেকে উঠে যাচ্ছে। একটু ঘষে ঠান্ডা করলে আর একটু জমে যাবে, একটু ঠান্ডা করতে। ঠান্ডা হচ্ছে, হ্যাঁ, আর শেপ দেবো। আচ্ছা, এটা যখন মানে ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন মিক্সিতে দিয়ে একটু পেস্ট করব। এটা আমি করছি, এটা না করলেও হয়। আমি এটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এই অল্প আমি পেস্ট করে নিলাম, ঠিক আছে? এর সাথে এইটাকে আমি এবার মিশিয়ে এটা মাখবো। এরকম দেব, দিয়ে এটা কম বেশি, মানে এই দিকটা বেশি রাখতে হবে আর ওইটা একটু কম করে, ঠিক আছে? আচ্ছা, এইবার কিভাবে এটা বানাবো, মানে কিভাবে দেওয়া হয় সেটা দেখাচ্ছি। একটা প্লেট নিলাম, সে যে যার মাপে নেবে, নিয়ে একটু ঘি ছিটাচ্ছি। ঘিটাকে মাখিয়ে দিই ভালো করে। ঘিয়ের উপর এবারে ওই যে গুঁড়ো করা চিনি, ওটাকে
দিয়ে দিচ্ছি ভালো করে। এটা না আমার শাশুড়ি, বেটি শাশুড়ি, ওনারা খুব বানাতেন এইসব ঘরোয়া জিনিস দিয়ে। বড় বড় পাথরের থালা, কাঁসার থালা এইসবের ওপরে বানাতেন। সেসবের স্বাদ যে কি অমৃত হতো। বেশ করে এই বাটা চিনি ওনারা শিলে বাটতেন, আমি দেখেছি। তখন তো এসব ছিল না, মেশিন টেশিন। সেই স্মৃতিচারণ করে মাঝে মাঝে যেসব জিনিস বানাই আর কি। আপনারা কিন্তু জানাবেন আমাকে, হ্যাঁ, কেমন হয়েছে, কেমন লাগলো। আমি যেমনটি দেখেছি সেরমভাবে বানাচ্ছি। হলো, এবারে এর উপরে আমি আস্তে আস্তে ওই কুমড়োটা দেব। মানে এটা মাখা সন্দেশের মতন ব্যাপারটা। কিছুই তখন তো নাম টাম বলতেন না, ওই একটা মিষ্টি এরম ধরনের, কোনো নাম যে সঠিক জানি না। আমার মনে হয় এটা পাকালে পরে লাড্ডু, বরফি, শেপ দিলে বরফি সব হবে। কিন্তু আমি একেবারে অথেন্টিক যেটা যেটা মানে খেয়েছি, দেখেছি, সেরকম বানালাম। নিশ্চয়ই ভালো লাগবে তাদের। প্রসেসটা একই থাকে। এবার এটাকে একটু বসিয়ে দেবো সুন্দর করে এই চিনিটার উপরে আর কি। এটা একটু ঠান্ডা হবে, এই গরম ভাবটা থাকবে না, একেবারে ঠান্ডা হয়ে যাবে। মানে যে কোনো মিষ্টিরই যেটা আর কি নিয়ম, একটু ঠান্ডা হতে হয়, তাই না? ঠান্ডা হলে এসবের স্বাদ বাড়ে। এটাকে এরকম করে সুন্দর করে একটু লেপে 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 দিলাম, বিশেষ কিছুই না। এই হলো। আবার একটু থেকে একটু চিনির রং ছড়িয়ে দিলাম। দিয়ে ওই যে একটুখানি গুঁড়ো দুধ রেখেছিলাম, ওই গুঁড়ো দুধটা, এটা আসলে খোয়া দিলে বেশি ভালো লাগে, খোয়া ক্ষীরে। খুব স্বাস্থ্যকর, তাই না? খুব হেলদি কিন্তু। একমাত্র যাদের সুগার রেস্ট্রিকশান আছে তাদের কথা আলাদা, তাদের দিয়ে তো আর কিছু করার নেই। তাছাড়া এমনিতে বাচ্চা টাচ্চা যারা কুমড়ো বাড়িতে আজকাল খেতে চায় না, ভেজিটেবলের সঙ্গে বৈরিতা তাদের এইভাবে করে দিলে এক পিস বা এক চামচ তুলে বেশ ভালোই জমবে, আমার তো মনে হয়। এইবার আমি জিরি জিরি করে কুচোনো একটু আলমন্ড দিয়ে দিলাম, যার যে বাদাম থাকবে, কাজু থাকলে কাজু, যা থাকবে তাই। আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আমি সেইটা দিচ্ছি। একটু আলমন্ড ছড়িয়ে দিলাম। বেশ বড় কাঁসার থালায় হতো, জানেন তো, কাদা উঁচু কাঁসার থালার ভিতরে। আহা হা হা। এবার একটু পিস্তা এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, কয়েকটা পিস্তা ছড়িয়ে দিলাম। এবেলা করে ওবেলা খাওয়ার ব্যাপার, বাইরেই ঠান্ডা, রুম টেম্পারেচার, কোনো ফ্রিজ, কোনো কিচ্ছু না। আর করতে করতেই বাড়িতে ছেলেপুলেরা থাকলে তখন উঠে যেত, তখন আর কোথায় আর বেশিক্ষণ ধরে রাখার সময় হতো। আচ্ছা, এবার দেখুন কীরকম লাগছে। এটা আমি জাস্ট ঠান্ডা হলেও যা হবে আমি গরমেও দেখিয়ে দিতে পারি। আপনারা বুঝতে পারছেন যে তুলবেন আর এরকম বাটিতে পটাপট বা থালার পাশে যেখানে হোক, বা এমনি এমনি খাই, তাই না? যেভাবে খুশি চলতে পারে। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, আর পছন্দ অপছন্দ যা মনে হবে তাই কিন্তু আমাকে বলবেন। আপনারা খুব ভালো থাকবেন। আজ আসি।